বিসমিল্লাহির রহমানির রহিম। সবসময় রান্নাতে যদি ধ্যান, মন এবং যত্ন সহকারে আমরা রান্নাটা করে নিই, তাহলে কিন্তু রান্না দেখতে যেরকম সুন্দর লাগবে এবং তার ডেকোরেশন আপনি নাইবাই করলেন, কিন্তু এই যে একটা যত্ন সহকারে রান্না, সেই রান্নাটা কিন্তু পরিবেশন করার সময় এতটাই ভালো লেগে যায় যে দেখেই বোঝা যায় যে রান্নাটা হয়তো আজকে অনেক ইয়াম্মি হবে। হ্যাঁ ভিউয়ার্স, চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের ভুনা। তা মাছটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর হলুদ মরিচ লবণ দিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছি। চলে আসছি ভাজার জন্য। তেই তো মাছটা কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন ভাজা শুরু করে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। এই তো মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এবং লালচে করে একটু ভেজে নিব একটু সময় নিয়ে। আর এখন কিন্তু আমার চুলোর আগুনটা আর কি আঁচটা মিডিয়াম আছে, বাড়িয়ে মাছ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা পুড়ে যায়। তাই যাই হোক, এখনও পর্যন্ত কোনো আপু ও ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি গতবারের যে আমি একটা মূলার একটা রেসিপি দিয়েছিলাম, মূলা শাকের ভাজি, ওটাতে আপনারা অনেকেই আছেন আমার ভিডিওটা স্কিপ করে দেখেন। প্লিজ এভাবে ভিডিও, বিশেষ করে রেসিপি যদি আমরা স্কিপ করে দেখি, তাহলে আমরা রেসিপির কিছুই বুঝবো না। শেষে গিয়ে মনে হবে যে কি দেখলাম, কি রান্না, এটা তো আমরাও পারি। তার জন্য স্কিপ করবেন না। আমার একবারে গত ভিডিওতে ওয়াচ টাইম না বললেই চলে। তাই যাই হোক, যারা নাকি আমাকে ভালোবাসে ওই আপুরা তো সব সময় আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে দোয়া। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ভাজা তেলের সাথে আমি কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলো 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। অবশ্যই যখন নাকি ভুনা করবেন, সাধারণত কিন্তু আমরা আস্ত পেঁয়াজ কুচি করে রান্না করি। আজকে এইভাবে আমি যে রান্না করলাম, এটা পাঙ্গাস মাছ না, যেই কোনো মাছ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। তাই এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। আমি এখানে কিছু কাঁচামরিচ পাটায় আর কি আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি ওটাকে ভালো মতো একবারে ভেজে নিলাম। আর হ্যাঁ, মশলা কষানো এবং এই জিনিসটাতে কৃপণতা করবেন না, সময় নিয়ে একটু ভাজবেন, দেখবেন আপনার রান্নাও কিন্তু মাশাআল্লাহ 100-এ 100ই হবে। তারপরে ভাজা নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে একবারে কষিয়ে নিয়েছি। আর দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে একবারে যে মশলার থেকে তেলটা একবারে আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু টমেটো সস। এখানে 2 টেবিল পরিমাণ হবে টমেটো সস দিয়ে নিলাম। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিলাম মাছগুলো, যে ভাজা মাছগুলো রেখেছি সেই মাছগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ইদানিং ধরে আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছে। হঠাৎ করেই রেসিপি করার সময় আমার মোবাইলটা হঠাৎ করে যে বন্ধ হয়ে যায়, আমি তো বুঝতেই পারি না। তা যাই হোক, আমি ওই টাইমেই মাছটাকে আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে কিছু আস্ত কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। শেষ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই পর্যন্ত এসে কোনো নতুন আপুরো ভাইয়ারা যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন।
আর নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নেবেন। তাই কথা বলতে বলতে মাশাল্লাহ দেখুন কীরকম কালার, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। চাইলে আপনারা এখানে মেহমান আসলে এভাবে একটা রেসিপি করে পরিবেশন করতে পারেন। আজকের মতো বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মন জোগানোর জন্য। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা, আর চাইলে একবার ট্রাই করতে পারেন, মন খারাপ করবেন না। রেসিপিটা কিন্তু অবশ্যই অনেক ভালো হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।